মুক্ত শিক্ষা কেন্দ্র বিবেকানন্দ কলেজ মোড় পূর্ব বর্ধমান। আমি সুমনা কর্মকার আজকে তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংলিশের একটা চ্যাপ্টার পড়াচ্ছি, যেটি হচ্ছে ওয়াই ইন্ডিয়া হোল্ডস মি। তো গল্পটায় কি আছে দেখো, রিডিং দ্য টেক্সট। So many Indians, given the opportunity to leave India, are only too ready to do so. Yes, I who have had several changes hang on like a leech. The leech meaning ki a small blood-sucking worm which attaches itself firmly to the body from which is sucks blood. তার মানে কি বলতে চাইছে যে অনেক ধরনের আমাদের ইন্ডিয়ানদের মধ্যে আমরা অনেকেই অপরচুনিটি পেয়েছি ইন্ডিয়া ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু কিছু জনই সেটার জন্য তৈরি হয়েছি। তারপর কি বলছে, হোয়াট কিপস মি হেয়ার, মানে আমাকে এটা কি জন্য ধরে রেখেছে এখানে, তাই তো। তারপর নেক্সট কি বলছে, টাইম অ্যান্ড এগেইন ইন দ্য পাস্ট লাইফ হ্যাড বিন আ লিটল রাফ অ্যান্ড আই হ্যাড থট অফ হাউ আই কুড মেক এ বেটার লিভিং ইন কানাডা। মানে আমি কানাডাতে কিভাবে আরও বেটারভাবে আরও ভালোভাবে বাস করতে পারবো তার জন্য আমি খুব চিন্তিত। কি বলছে, লাইক মাই ব্রাদার অর ইন ইংল্যান্ড, তাহলে যে কানাডাতে যে আমার যে ভাই আছে আর ইংল্যান্ডে কে আছে, লাইক মাই কাজিনস, মানে আমার যে খুড়তুতো ভাইরা আছে ইংল্যান্ডে। তারপর কি বলছে, বাট আই ডু নট ফিল ড্রন টু দিস প্লেসেস। এ ফিউ ইয়ার্স অ্যাগো আই ওয়াজ অফার্ড এ ওয়েল পেড জব উইথ ম্যাগাজিন ইন হংকং। তাহলে হংকংয়ে আমি একটা জব পেয়েছিলাম, যেখানে খুব ভালো মাইনার আমি একটা জব পেয়েছিলাম। সেটা কিসের জব ছিল, ম্যাগাজিনের জব ছিল। আর কি বলছে, ফর উইকস, কিছু সপ্তাহ পর, আই ওয়ারিড মাই সেলফ টু ডিস্ট্রাকশন কনসিডারিং ইট। আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিলাম যে আমি আবার এটা থেকে ডিস্ট্রাক্ট না হয়ে যাই। তো ডিস্ট্রাকশন মিনিংটা কি, তার আগে আমি আর একটা জিনিস বলেছি দেখো, এ লিটল রাফ অ্যান্ড আই হ্যাড থট অফ হাউ। তাহলে রাফের মিনিং কি, আনইভেন ডিফিকাল্ট। আর ওরিড মানে কি, চিন্তিত। তার মানে কি, হ্যাড বিকাম অ্যানসিয়াস, মানে কি আমি খুব চিন্তিত হয়ে পড়ছি। এরপর আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশনের মিনিংটা আমি ফার্স্টে ইংলিশে লিখে দিচ্ছি, তারপরে আমি বাংলায় মানেটা বলে দিচ্ছি। সামথিং হুইচ টেক্স দ্য অ্যাটেনশন অ্যাওয়ে, মানে আমি ধরো কোনো কাজ খুব একাগ্রতা দিয়ে খুব মনোযোগ সহকারে করছি, কিন্তু হঠাৎ করেই আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল বা আমি সেই কাজটাতে মনোযোগ দিতে পারছি না। তাহলে কি হচ্ছে, আমি যেটা চিন্তা করছিলাম সেই অ্যাটেনশনটা থেকে আমি দূরে চলে যাচ্ছি। তাহলে আমরা সেটাকে কি বলছি, ডিস্ট্র্যাকশন। তাহলে আমি কি হয়ে পড়েছিলাম, আমি খুব ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছিলাম। আই ওয়াজ রিলিভড অনলি ওয়েন আই হ্যাড টার্নড ইট ডাউন। তাহলে আমি কখন একদম শান্তি পেলাম, যখন আমি দেখতে পাচ্ছি যে আমি ওটাকে প্রত্যাখ্যান করলাম। তার মানে কি, টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, আমি কোনো কাজকে ছেড়ে দিলাম। নেক্সট কি বলছে, আই অ্যাম টেরিফাইড অ্যাট দ্য প্রসপেক্ট অফ গোয়িং অ্যাওয়ে নট বিং এবল টু রিটার্ন। তাহলে আমি একটা জিনিসে ভয় পেয়েছিলাম। কিসে ভয় পেয়েছিলাম, যে আমি যে দূরে চলে যাচ্ছি এটা থেকে কোনো রকম কিছু চেঞ্জ বা কিছু এক্সপেকটেশন না থাকে। অর্থাৎ প্রসপেক্টের আমরা আরও দুটো মিনিং পেলাম, change or expectation. This almost happened when as a boy I went to England. তার মানে এটা কখন ঘটেছিল, যখন আমি খুব ছোট ছিলাম, আমি ইংল্যান্ডে থাকতাম। অ্যান্ড ডিড নট হ্যাভ এনাফ মানি টু গেট ব্যাক, আর আমার কাছে সেরকম টাকা পয়সা ছিল না যে আমি আবার ফিরে আসব। ফর 2 years I saved like a miser until I had enough for the journey back. তাহলে 2 বছর পরে, 2 বছর ধরে আমি কি করেছিলাম, খুব কৃপণতার সঙ্গে, মানে একদম মেপে টাকা ওয়েস্ট করা বা টাকা খরচা করা, আমি খুব মেপে সেটা করতাম। লাইক এ মিজার আনটিল আই হ্যাড এনাফ ফর দ্য জার্নি ব্যাক, যাতে আমি এই যে জার্নি থেকে আমি যাতে রিটার্ন করতে পারি, আমি ফিরে আসতে পারি, তা সেই টাকাটা যেন আমি এনাফ জমাতে পারি, আমি সেটার চেষ্টা করছিলাম। ডাজ মাই বার্থ কিপ মি হেয়ার, আমার জন্মই কি আমাকে এখানে ধরে রেখেছে। I bear too close a resemblance to a Nordic grandparent to pass for a typical son of soil. তাহলে আমরা এখানে আরও দুটো ওয়ার্ড পাচ্ছি, দেখো, resemblance
এটার মানে হচ্ছে লাইকনেস অর সিমিলারিটি। আর একটা আমরা ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে নর্ডিক। ক্যারেক্টারিস্টিক্স of people লাইকনেস আর সিমিলারিটি মানে কিছু সিমিলার মানে একই রকম, সদৃশ, সেটাকে আমরা কি বলছি? লাইকনেস আর সিমিলারিটি। সেটা কি হচ্ছে? রিজেম্বলেন্স। নেক্সট কি আমরা ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে নর্ডিক। বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল লিভিং ইন অর হ্যাভিং অ্যানসেস্ট্রাল রিলেশনস উইথ ফিনল্যান্ড অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া, নর্মালি টল অ্যান্ড ব্লন্ড। তাহলে আমরা চারিত্রিক বৈশিষ্ট্য কার কাছ থেকে পাচ্ছি? মানে যারা ফিনল্যান্ড অর স্ক্যান্ডিনেভিয়া এই অঞ্চলের যে বসবাসকারী বা এখানে যাদের পূর্বপুরুষরা আছে, যারা খুব টল হয় এবং তাদের ব্লন্ড কালারের যে হেয়ার কালার হয় সেটা হচ্ছে, এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ঠিক সেরকম হয়, তাদেরকে আমরা কি বলছি? নর্ডিক। তাহলে আমরা কি বললাম এখানে? লাইনটা কি বলছে? আই বিয়ার টু ক্লোজ এ রিজেম্বলেন্স টু এ নর্ডিক গ্র্যান্ড প্যারেন্ট টু পাস ফর এ টিপিক্যাল সন অফ সয়েল। তার মানে কি, আমার যে নর্ডিক যে গ্র্যান্ড প্যারেন্ট, মানে আমার যে দাদু ঠাকুমারা যারা আছে, তাদের ঠিক হুবহু তাদের মতো, তাই তো? তাহলে এক্ষেত্রে কি বলতে চাইছে? বাট ইন্ডিয়া ইজ ওয়্যার আই ওয়াজ বর্ন, কিন্তু আমি জন্মগ্রহণ করেছি ইন্ডিয়াতে। অ্যান্ড গ্রিউ ইনটু ম্যানহুড, এখানেই আমি বড় হয়েছি। ইন্ডিয়া ইজ ওয়্যার মাই ফাদার ওয়াজ বর্ন অ্যান্ড গ্রিউ আপ, আমার বাবাও এখানেই জন্মগ্রহণ করেছেন এবং এখানেই বড় হয়ে উঠেছেন। ইন্ডিয়া ইজ ওয়্যার মাই গ্র্যান্ডফাদার কেম অ্যাজ এ ইয়াং ম্যান, ইন্ডিয়া হচ্ছে সেই জায়গাটা যেখানে আমার যে গ্র্যান্ডফাদার মানে আমার যে দাদু ও ঠাকুরদা যে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? একদম ইয়াং এজে, মানে একদম ছোট বয়সে, ইয়াং এজে এসেছিলেন। অ্যান্ড অন মাই মাদার সাইড, আমার মায়ের দিক থেকে, দ্য অ্যানসেস্ট্রাল ট্রি প্রবাবলি গোজ ব্যাক টু দ্য টাইম অফ তৈমুর দ্য লেম। তাই মানে কি? তাইমুর দ্য লেম, যেটা আমরা বলছি অলসো নোন অ্যাজ তাইমুর লং, invaded India in 1398, defeated Sultan Mahmud Shaha and ruined the town of Delhi। তাই তো? তার মানে কি, তাইমুর লংয়ের যে সময়কালটা, 1398-এর যে সময়কালটা, এই সময়কালটা থেকে এসছেন। এবং এখান থেকে আমার কি, আমার মায়ের সাইড থেকে আমি বলছি, তাহলে শিওরলি দ্যাট এন্টাইটেলস মি টু এ প্লেস ইন দ্য ইন্ডিয়ান সান। তাহলে কি আমার কি এখানেই আমি বলতে পারি এখানেই আমার জন্মভূমি। নেক্সট কি বলছে? or is it the land but so many of my fellow Indians have been born here। তার মানে কি, আমার কি যে বিভিন্ন রকম আরও যে আমার বন্ধু বান্ধবরা আছেন, আরও যারা আমার নিচে মানে যারা আমার কলিগসরা আছেন, ইন্ডিয়ানস হ্যাভ বিন বর্ন হেয়ার, তারাও ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন। ইয়েট দে থিঙ্ক নাথিং অফ লিভিং দ্য ল্যান্ড। তার মানে কি, এখান থেকে ছেড়ে যাওয়ার তাদের কোনো প্রশ্নই আসছে না। নেক্সট কি বলছে? নেক্সট বলছে অফ মুভিং ফ্রম দ্য মাউন্টেন্স টু দ্য প্লেন্স, মানে কি, কোনো পাহাড় পর্বত থেকে কোনো প্লেনের দিকে, সমতলের দিকে আসা। ফ্রম দ্য ভিলেজেস টু দ্য সিটিজ, কোনো গ্রাম থেকে শহরে আসা। ফ্রম দ্য কান্ট্রি টু আনাদার কান্ট্রি, একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া। ইয়েস দ্য ল্যান্ড ডাজ হোল্ড মি, হ্যাঁ এই জায়গাটাই আমাকে ধরে রেখেছে। বাট ইন্ডিয়া ইজ মোর দ্যান এ ল্যান্ড, ইন্ডিয়া হচ্ছে একটা মানে ল্যান্ড মানে কি, আমরা কি বলি স্থলভাগাটা, তো স্থলভাগের থেকেও বেশি কিছু। ইন্ডিয়া ইজ অ্যান অ্যাটমসফিয়ার, ইন্ডিয়া হচ্ছে একটা আবহাওয়া। ওভার থাউজেন্ড অফ ইয়ার্স দ্য রেসেস অ্যান্ড রিলিজিয়ান্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ কোমিঙ্গেলড হেয়ার, অনেক বছর ধরে এখানে বিভিন্ন রকমের জাতি বাস করছে, বিভিন্ন রকমের ধর্মের লোকেরা বাস করছে। অ্যান্ড প্রডিউস দ্যাট ইউনিক
ইনডিফাইনেবল ফেনোমেনন, এবং তারা কি করছে, সেই জাতিটাকে বা সেই ধর্মটাকে ধরে রেখেছে, সেই জায়গাটাকে ধরে রেখেছে, মানে কি খুব ইউনিক, মানে যার কোনো রকম নতুন করে তার আর কোনো কিছু নেই, মানে ইউনিক মানে একটাই, সেই একটি জিনিস তারা ধরে রেখেছে। দ্য ইন্ডিয়া সো টেরিফাইং ইন এ ক্রাউড সো বিউটিফুল ইন হিমসেলফ, তার মানে কি যতটাই ভিড় হোক না কেন, যতটাই ভিড়ে তুমি ভয় পাও না কেন, সো বিউটিফুল ইন হিমসেলফ, তার মধ্যে একটা নিজস্ব সুন্দর বৈশিষ্ট্য আছে। অ্যান্ড অডলি এনাফ আই অ্যাম ওয়ান টু, as Indian as the postman or the panwala or your favorite member of parliament. Race did not make me one, nor did religion. তার মানে কি এই যে রেসিজম, এই যে জাতিগত যে বিভেদটা, এটা কিন্তু আমাকে বা এই ধর্মটাই কিন্তু আমাকে বিভাগ করতে পারেনি বা আমাকে আলাদা করেনি। কি করেছে? হিস্ট্রি ডিড, অ্যান্ড ইন দ্য লং রান ইটস হিস্ট্রি দ্যাট কাউন্টস। তার মানে কি সবশেষে এটাই বলতে পারি যে ইতিহাস এটাই আমাকে ধরে রেখেছে। তাহলে আমরা এখান থেকে আরও কিছু কিছু ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে এনটাইটেল, যার মিনিং হচ্ছে গিভস আ রাইট টু। রাইট মানে কি অধিকার, গিভস আ রাইট টু একটা অধিকার পাওয়া। কোমিঙ্গেলড, এটাও একটা ওয়ার্ড পেলাম। কোমিঙ্গেলড মানে কি? কোমিঙ্গেলডকে বলছে মিক্সড টুগেদার। মিক্স টুগেদার মানে কি দুটো জাতীয়, সেটা দুটো ধর্মের ক্ষেত্রেও সেটা মিক্স টুগেদার হতে পারে, দুটো মিক্স হচ্ছে বা মিশ্রণ হচ্ছে। নেক্সট কি হচ্ছে? ইউনিক, যেটা আমি বারবার করে বলছিলাম। ইউনিক মিনিংটা ইংলিশে আমরা কি বলতে পারি? হ্যাভিং নো লাইক অর ইকুয়াল। ইউনিক মিনস হ্যাভিং নো লাইক অর ইকুয়াল, মানে যেটি একটিই আছে, যার মতো আর কিছুই নেই। নেক্সট আমরা কি পেলাম? ফেনোমেনন। থিং দ্যাট অ্যাপিয়ার্স টু দ্য সেন্সেস। নেক্সট আমরা যেটা একদম লাস্টে পড়লাম, যেটাতে বলছে ইন্ডিয়া কাউন্টস ইন দ্য লং রান, ইন দ্য এন্ড একদম শেষে। এনটাইটেল, কোমিঙ্গেলড, ইউনিক, ফেনোমেনন, আর একটা কী পড়লাম? ইন দ্য লং রান। তো এইগুলো আমরা ওয়ার্ডগুলো পেয়ে গেলাম, তার মিনিংও পেয়ে গেলাম। তো গল্পটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের কোশ্চেনগুলো লিখিয়ে দিচ্ছি।
তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও, হ্যাভ দ্য আদার রিলেটিভস অফ রাস্কিন বন্ড, রাস্কিন বন্ড মানে আমাদের এই যে গল্পের যে লেখক রাস্কিন বন্ড, অলসো ডিসাইডেড টু ডু দ্য সেম। তাহলে কি তার যে রিলেটিভরা অর্থাৎ তার যে ভাইরা, আমরা পড়লাম তার যে ভাইরা আছে তারাও কি সেম সেম থিঙ্কিং তাদের রেখেছিল, সেম চিন্তাভাবনা তাদের ছিল? বলছে নো। তাহলে কি না, দ্য অথার্স ব্রাদার লিভস ইন কানাডা, যেটা অথারের যে ভাই সে কোথায় থাকে, কানাডাতে থাকে, ওয়াইল হিজ কাজিনস লিভ ইন ইংল্যান্ড। তার মানে কি তার কাজিনরা কোথায় থাকে, ইংল্যান্ডে। আর আমাদের রাস্কিন বন্ড যেখানে থাকার কথা বারবার করে বলছেন সেই জায়গাটি হচ্ছে ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি বলছে, ডিড দ্য অথার এভার গেট এনি অফার অফ লিভিং দিস ল্যান্ড। তাহলে কি অথার যে যিনি এই ইন্ডিয়াতে আছেন তিনি কি কখনো কোনো অফার পেয়েছিলেন এই জায়গা থেকে ছেড়ে যাওয়ার? বলছে ইফ সো হোয়েন অ্যান্ড ফ্রম ওয়্যার, তাহলে কখন পেয়েছিলেন এবং কোথায় পেয়েছিলেন? তাহলে উনি তো এই অফারটা পেয়েছিলেন, কোথায় পেয়েছিলেন? ইয়েস হি ডিড। তাহলে আনসারটা কি হচ্ছে? ইয়েস হি ডিড। নেক্সট আমরা কি বলবো, এ ফিউ years ago he was offered a well-paid job with a magazine Hong Kong। তাহলে কি উনি একটা অফার পেয়েছিলেন কিছু বছর আগে, কোথায়? সেটা হচ্ছে হংকংয়ে। আর জবটা কি ছিল? অফার্ড এ ওয়েল পেড জব উইথ ম্যাগাজিন, তাই তো? নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। হোয়াট ডিড হি ডু আফটার গেটিং দ্য অফার, অফারটা তিনি যখন পেলেন তারপরে উনি কী করলেন? তা আমরা এটা আনসারটা আমরা জানি যে উনি এটা কী করেছিলেন, রিজেক্ট করে দিয়েছিলেন, তাই তো? তাহলে আনসারটা কী হবে? আফটার গেটিং দ্য অফার
After getting the offer, the author worried himself to distraction considering it, but finally he was relieved to turn it down. তাহলে কি আমরা কি দেখতে পেলাম, যেখানে আমরা ফার্স্টেই বলেছিলাম যে উনি অফারটা তো পেয়েছিলেন কিন্তু উনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, উনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলেন, কোনো কাজে উনি মনোযোগ ছিলেন না। তাহলে সেক্ষেত্রে উনি কী করেন, ফাইনালি সেটার নিজের শান্তির জন্য উনি জবটাকে টার্ন ডাউন করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। নেক্সট কোশ্চেন। ডিড দ্য অথার এভার লিভ দিস কান্ট্রি, হোয়ার ডিড হি গো? তিনি কি কখনো এই দেশ ছেড়ে কোথাও গিয়েছিলেন, আর কোথায় গিয়েছিলেন? তাহলে কি ইয়েস, দ্য অথার ওয়েন্ট টু ইংল্যান্ড, ইংল্যান্ডে গিয়েছিলেন ওয়েন হি ওয়াজ এ বয়, যখন তিনি একদম তার শৈশবে ছিলেন। ওকে, নাম্বার 5 কোশ্চেন। কালি নেই কিন্তু, কালি 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 নেই, এটা তো একদম। Why the author is terrified at the prospect of going away
নাম্বার 5 কোশ্চেন কি বলছে, ওয়াই দ্য অথর ইজ টেরিফাইড অ্যাট দ্য প্রসপেক্ট অফ গোয়িং অ্যাওয়ে অ্যান্ড নট বিং এবল টু রিটার্ন। তাহলে তিনি কী জন্য ভয় পেয়েছিলেন যে উনি যদি দূরে চলে যান আর কিভাবে ফিরে আসবেন, তাই তো এটা নিয়ে উনি ভীতগ্রস্ত ছিলেন। তো আমরা আনসারটা কি বলতে পারি, আনসারটা হচ্ছে ইন হিজ বয়হুড ডেজ রাস্কিন বন্ড ওয়ান্স ওয়েন্ট টু ইংল্যান্ড। রাস্কিন বন্ড কি ছোটোবেলাতে ইংল্যান্ডে গিয়েছিলেন, বাট হি ডিড নট হ্যাভ এনাফ মানি টু রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়াতে আসার মতো তার কাছে সেরকম টাকা পয়সা ছিল না। For 2 years he had to save money like a miser until he had enough to come back. তার মানে 2 বছর ধরে তিনি খুব সাবধানে ছিলেন, খুব টাকা বাঁচিয়ে তাকে চলতে হয়েছিল যাতে তিনি আবার ইন্ডিয়াতে ফিরে আসতে পারেন। তখন কি বলছে, দ্যাট ইজ ওয়াই হি ইজ অলওয়েজ টেরিফাইড অ্যাট দ্য প্রসপেক্ট অফ গোয়িং অ্যাওয়ে অ্যান্ড নট বিং এবল টু রিটার্ন। তাহলে এটাই ছিল তার মেন কারণ। এবার নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে, ওয়াই হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন্ডিয়ান। তাহলে কি হোয়াই হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন্ডিয়ান, গ্র্যান্ড প্যারেন্টসটা কি ইন্ডিয়ান ছিল? বলছে নো, হিজ গ্র্যান্ড প্যারেন্টস ওয়্যার অফ নর্ডিক অরিজিন। নর্ডিক অরিজিন আমরা প্রথমেই বললাম যারা ফিনল্যান্ডের অঞ্চলের যারা অধিবাসী তাদেরকে বলছি। তাহলে নো, হিজ গ্র্যান্ড প্যারেন্টস ওয়্যার অফ নর্ডিক অরিজিন। নাম্বার 7 কোয়েশ্চেন কী বলছে, হোয়াট এন্টাইটেলস হিম এ প্লেস ইন দ্য ইন্ডিয়ান সান। তাহলে কী বলছে, রাস্কিন বন্ডস গ্র্যান্ডফাদার কেম টু ইন্ডিয়া অ্যাজ এ ইয়াং ম্যান। তার মানে তার যে গ্র্যান্ডফাদার ছিল, তার যে ঠাকুরদা ছিলেন, তিনি খুব ইয়াং, মানে খুব ছোটো বয়সেই তিনি ইন্ডিয়াতে এসেছিলেন। বোথ রাস্কিন অ্যান্ড হিজ ফাদার ওয়্যার বর্ন, তার বাবা এবং তিনিও এখানেই জন্মগ্রহণ করেন, অ্যান্ড ব্রট আপ ইন দিস কান্ট্রি, এখানেই বড় হয়েছেন। অন হিজ মাদার সাইড দ্য অ্যানসেস্ট্রাল ট্রি প্রবাবলি গোজ ব্যাক টু দ্য তাইমুরলেন্স টাইম। তার মানে কি, তার মায়ের যে পূর্বপুরুষের যে আমরা যে ছকটা যে দেখতে পাই না, সেই ছক অনুযায়ী তাহলে ওনার মায়ের সাইড থেকে উনি কোথা থেকে এসেছিলেন, তাইমুরলামের টাইমে। তাহলে অল দিস ইন্ডিয়ান কানেকশানস এন্টাইটেল হিম আ প্লেস ইন দ্য ইন্ডিয়ান সান। তাহলে এই যে পুরো যে কানেকশানটা হয়ে আছে সেটার জন্য ওনাকে বলা হচ্ছে ইন্ডিয়ান সান। নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেন বলছে, ডাজ দ্য অথার্স ফেলো ইন্ডিয়ানস থিঙ্ক অফ লিভিং দেয়ার ল্যান্ড। বলছে তার যে আরও যে বন্ধুবান্ধবরা ছিল তারা কি চেয়েছিল ইন্ডিয়াকে ছেড়ে চলে যেতে। তাহলে নেক্সট তার আনসারটা কি বলতে পারি, নো, সো মেনি অফ হিজ ফেলো ইন্ডিয়ানস ডু নট থিঙ্ক লিভিং দেয়ার ল্যান্ড। তাদের বন্ধুবান্ধবরা কখনোই তাদের যে জায়গাটা ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। এবার আমরা লাস্ট কোয়েশ্চেনটা দেখে নিই। লাস্ট কোশ্চেনটা বলছে, হোয়াট মেক্স রাস্কিন বন্ড অ্যান ইন্ডিয়ান। তাহলে রাস্কিন বন্ডকে যে আমরা ইন্ডিয়ান বলছি সেটা কী জন্য, রেস, রিলিজিয়ান আর হিস্ট্রি। তাহলে আনসারটা কী হবে, ইট ইজ হিস্ট্রি হুইচ মেক্স রাস্কিন বন্ড অ্যান ইন্ডিয়ান। গল্পটা দেখো আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কোশ্চেন আনসারও লিখিয়ে দিলাম। এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা তৈরি করো, এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আনসারও মানেও বুঝিয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা থাকে নিচে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে তোমরা বলতে পারো, তোমাদের আনসার বলতে পারো। ভালো করে পড়বে, আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।